চারটি আমল করুন, রিজিকের দরওয়াজা খুলে যাবে ইনশাআল্লাহ। এই চারটি আমল যদি আপনি নিয়মিতভাবে যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় থেকে আমার আল্লাহ আপনার রিজিকের ফয়সালা করবেন, কোথায় থেকে আল্লাহ পাক আপনার রিজিক আপনার জন্য বরাদ্দ করবেন, ওই জিনিসটা আপনার ভাবতেও অবাক লাগবে যে এই জায়গা থেকে কিভাবে আমার রিজিক চলে আসলো। আপনার কাছে এটা অকল্পনীয় মনে হবে। মনে রাখতে হবে, আপনার কাছে যদিও সেটা অকল্পনীয় মনে হয়, কিন্তু আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেটা কখনো অকল্পনীয় হতে পারে না। আপনার কাছে সেটা কঠিন, কিন্তু আমার আল্লাহর কাছে সেটা বড় সহজ। এই জন্য আপনি নিয়মিতভাবে চারটা আমল করবেন, রিজিকের ভিতরে বারাকা দান করবেন। কোথায় থেকে আল্লাহ পাক আপনার জন্য রিজিক বরাদ্দ করবেন তা আপনি কখনো ধারণা করতে পারবেন না। তাহলে কি? এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া বেশি বেশি পড়বেন। কি পড়বেন? দোয়া। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে ডানে বামে সালাম ফিরানোর পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়াটা পড়তেন সেই দোয়াটা আপনি পড়বেন। বন্ধু, সেই দোয়াটা হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। নামাজ শেষ হয়ে গেছে, ফজরের নামাজ শেষ হয়ে গেল, এই দোয়াটা আপনি 3 বার পড়বেন। আবার যখন এশারের নামাজ যখন শুরু হয়ে যাবে, শেষ হয়ে গেছে, দোয়াটা আবার আপনি 3 বার পড়বেন। জোহরের নামাজের পরে 3 বার পড়বেন, আসরের নামাজের পরে 3 বার পড়বেন, মাগরিবের নামাজের পরে এই দোয়াটা 3 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রিজিকের দরওয়াজা আমার আল্লাহ খুলে দিবে। 1 মিনিট সময় মাত্র ব্যয় করুন, আপনি রিল্যাক্সে আপনি আমলটা আপনি করুন, আর আল্লাহ পাকের তাৎক্ষণিকভাবে রেজাল্টটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে 4টা আমল করলে রিজিক খুলে যায়। এর ভিতরে 1 নাম্বার হচ্ছে এই দোয়াটা আপনি পড়বেন নামাজের পরে। 2 নাম্বার হলো আপনার যত আত্মীয় স্বজন রয়েছে, আপনার সম্পর্কের যত আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে সুসম্পর্ক রাখবেন। আত্মীয়তার সম্পর্ক যত মজবুত হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবায়ে কেরাম বলতেছে, আমি আমার নবীর কাছ থেকে শুনেছি, আত্মীয়তার সম্পর্ক যত মজবুত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে এবং রিজিকে এই দুইটার ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন। আত্মীয়তার সম্পর্কটা মজবুত করবেন, শক্তিশালী করবেন। আপনার আত্মীয় স্বজনের ভিতরে অনেক গরিব অসহায় মিসকিন আছে, দিন যাইতেছে রাত আসতেছে, রাত যাইতেছে দিন আসতেছে, তারা একবেলা খাবার খেলে আরেক বেলা খাওয়ার মতো ক্যাপাসিটি তাদের নাই, কিন্তু আল্লাহ পাক আপনাকে স্বাবলম্বী বানিয়েছেন। আপনার রক্তের মানুষ, রক্তের সম্পর্ক আত্মীয়, একবেলা খাবার খাওয়ার মতো পরিপূর্ণ টাকা তার নাই, আর আপনি কোটি কোটি টাকা পয়সার মালিক, একবারও তার খোঁজ খবর নিলেন না। আল্লাহ পাকের আদালত আপনি গ্রেফতার হয়ে যাবেন, আপনি আসামি হয়ে যাবেন। আপনি আত্মীয়তার সম্পর্ক রাখেন নাই, আপনি অচিরেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। যদি বাঁচতে চান, বেশি দিন দুনিয়াতে থাকতে চান, তাহলে অবশ্যই তাদেরকে দেখে দেখে তাদেরকে আপনি ভালো পরামর্শ দেন, তাদের রিজিকের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ পাক দুনিয়াতে আপনার হায়াত বাড়ায় দিবেন। তাহলে 2 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্কটা মজবুত যত করবেন, হায়াতটাও তত মজবুত হবে, রিজিকটাও তত মজবুত হবে। 3 নাম্বার হলো বেশি বেশি ইস্তেগফার আপনি পড়বেন। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি ইস্তেগফার পড়বেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক লোক এসে বলতেছে, আল্লাহ তাআলার একজন বন্ধু, আপনি আমাকে বলিয়া দেন, আমার ব্যবসা করতেছে, আমার ব্যবসাটা ভালো চলতেছে না, আমি কি করব? ব্যবসা